প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশে ও বাইরে যারা এখন সবাইকে বিদেশে বসে সবাই আছে কত অসহায় গেস্ট থেকে আমি আসি একটু সঙ্গে কথা বলার জন্য। তো আমার তার সাথে পরিচিত হবো কি জানি তুমি। আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বোন? ভালো নাই ভাই, যার মা বাবা না থাকে সে ভালো কিভাবে থাকে? আচ্ছা আচ্ছা, আমি ফ্যামিলি কে কে আছে? ফ্যামিলিতে খালার কাছে থাকি, মা বাবা মারা যাওয়াতে খালার কাছেই থেকে বড় হয়েছি, খালাই পাইরে লাইলে বড় করছে। আচ্ছা, তো আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি তো শরীয়তপুর। শরীয়তপুর। তো আপনি ফ্যামিলি আব্বা মা নাই, ভাই বোন নাই? আমার কেউ নেই ভাই, কেন আমি এতিম? খালার কাছে থাকি। আচ্ছা, আপনার আব্বা মারা গেছে, কীভাবে মারা গেল আপা? আব্বা আম্মা ছোটবেলায় মারা গেছে ভাই। আপনি দেখেন নাই না? না না, দেখি নাই। আচ্ছা আচ্ছা। খালার কাছে থেকেই বড় হয়েছি, খালার কাছে থেকেই মানুষ হয়েছে। এখন প্রতিবেদনের সামনে আসার মূল কারণ হলো এখন খালা পাইলে লাইলে বড় করছে, খালারও বয়স হয়েছে, বিয়ে শাড়ি দেওয়ার মতন টাকা পয়সা নাই, এর জন্য প্রতিবেদনের সামনে। এই যে আপনি এডিশন আসছেন, আপনি একটা উদ্দেশ্য নিয়ে আসছেন তাই না? তো আপনি কি উদ্দেশ্য ছিল আপা এটা আসার জন্য? আমার উদ্দেশ্য যে এরকম যদি একটা মানুষ পাই, মনে করেন আমি সেলাই মেশিনের কাজ করি একটা দোকানে, বুঝতে পারছেন তো, এর জন্য যদি একটা সত্যিকারের মানুষ পাই যে আমার দায়িত্ব নিয়ে, আমি হয়েছে এতিম মানুষ ভাই, যে আমার দায়িত্ব নিয়ে আমার পাশে থাকবে, আমার বাইরে কাজ কাম করতে দেবে না, ঘরের ভিতরে থাকবে, 5 ওয়াক্ত নামাজ পড়াবে, যদি এরকম একটা কোনো ভাই পাই মনের মতন মানুষ, তার কাছে বিয়ে বসার ইচ্ছা আছে। বোন, আপনি কি লেখাপড়া করছেন? হ্যাঁ, লেখাপড়া করছি। খুব পর্যন্ত? 7 পর্যন্ত। বাহ, মাশাআল্লাহ, ভালোই পড়ছেন। এমনি আরবি কোন সেই এগুলো পান, নামাজ পান তো? হ্যাঁ হ্যাঁ, পারি। তাই না? আচ্ছা আচ্ছা। তো আপনার এখন কি ইচ্ছা আছে, মানে কি করার ইচ্ছা জীবনে? ইচ্ছা আসছি বলতে কি ভাই, মনে করেন যেহেতু মা বাবা নাই, খালা যতটুকু পালছে পাইলে লাইলে তোর মানুষ করছে, নিজেরটা নিজেই কাজ কাম করে খাই, টাকার জন্য বিয়া শাদি দিতে পারে না, এর জন্য মনে করেন মূল কারণ হয়েছে প্রতিবেদনের সামনে আসছি। যদি মনে করেন কোনো তো মনে করেন ভাই খালার কাছে থাকে, খালা ওরকম ভালো চোখে দেখে না, সারাদিন রাত কাজ কাম করায়, যার মা বাবা নেই জানেনই তো তার জীবনটা কীরকম কষ্টে কাটে। তো এর জন্য আমি চাই যার মা বাবা আছে, সে যেমন হোক, মা বাবা থাকুক বা না থাকুক, আমার যে বিয়ে করে নিয়ে যায়, আমার একটু ভালো থাকতে পারবো, তার কাছে এরকম একটা মানুষ পাইলেই আমার যথেষ্ট, আর দরকার নেই। কারণ এখানে ভাই অনেক খুব কষ্টে আছি, কারণ খালা ভালো চোখে দেখে না, বুঝতে পারছেন, দিন রাত কাজ কাম করি, বাইরে কাজ কাম করে আসে, তার ভিতরে আবার বাসার ভিতরে কাজ কাম সামলাইতে হয়, কি করবো ভাই, এর জন্য মূল কারণ প্রতিবেদন। তো বোন, আমার কি নাম্বার আছে, ফোন নাম্বার আছে? হ্যাঁ, নাম্বার আছে। তো নাম্বারটা দিবেন একটু কষ্ট? হ্যাঁ। তো দর্শক, আমি আপনার নাম্বারটা মুখে স্ক্রিন দেওয়া থাকবে, আপনার নাম্বারে কথা বলবেন, কেউ খারাপ ভাষায় কথা বলবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আপনার আর কিছু বলা আছে দর্শকের উদ্দেশ্যে? না ভাই, দর্শকের উদ্দেশ্যে একটা কথাই বলার আছে যে ভাই, মনে করেন যারা মনে করেন কোনো ফাইজলামি করার ইচ্ছা নাই, সত্যিকারের বিয়ে শাদী করার ইচ্ছা আছে, তারাই ভাই